একদমই বিশ্বাস হচ্ছে না। এই বৃষ্টিতে যে আমার বারান্দার গাছগুলোর এইরকম বেহাল অবস্থা হবে, সেটা আমি বিশ্বাসই করতে পারিনি। তো বৃষ্টির দিনে সকালের নাস্তা আর সেই সাথে হচ্ছে দুপুরের রান্নাটা একই সাথে সেরে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুপুরে রান্না-বান্না সেই সাথে সকালের নাস্তা একসাথেই সব কিছুর আয়োজন করে নিচ্ছি। তো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে সকালবেলায় উঠে, মানে চিন্তা করতেছিলাম বৃষ্টি যেহেতু গতকাল রাতে থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে। তো সকালবেলায় উঠেও দেখছি এরকম বৃষ্টি, কিছু কিছু সময় বৃষ্টিটা থামছে আবার একটু একটু পড়ছে আর একদম অন্ধকার অবস্থা তো হয়েই আছে। তো চিন্তা করতেছিলাম উঠে যে কি করব, খিচুড়ি কি রান্না করব কি করব না। আর বৃষ্টি মানেই তো প্রথমে আমার মাথায় ওই খিচুড়ির চিন্তাটাই মাথায় আসে। আর আজকে চিন্তা করলাম নাস্তাও তো বানাতে হবে, তো নাস্তা বানাবো নাকি খিচুড়ি রান্না করব। তো এত কিছু চিন্তা করে করে লাস্টে আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম আর কি। তো আজকে যে লেটকা খিচুড়ি, মানে নরম খিচুড়ি রান্না করে নিচ্ছি সকালের নাস্তা হিসেবে। তো একদিকে তো খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি, আরেকদিকে হচ্ছে দুপুরে রান্নার আয়োজনটাও করে নিচ্ছি। তো মাছটা ভেজে নিলাম প্রথমে, তারপরে যে পটল আর আলুটা একটু ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে আজকে দুপুরের মাছটা রান্না করে নিব। তো এটা একটু ভেজে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো রান্নাটা এই যে আমি বসিয়ে দিচ্ছি, প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। আর রান্না বসাবো না কি করব বলেন, একটু যে দেরি করে বসাবো তারও কোনো উপায় নেই, কারণ গ্যাসের ওই যে প্রবলেম আমার, যার কারণে সকালে উঠেই একদিকে হচ্ছে সকালের নাস্তার আয়োজন করে নিতে হয়, আর অন্যদিকে সেই সাথে আমার দুপুরের রান্নারও আয়োজন করে নিতে হয়। তো দুইটাই আমার হচ্ছে একই সাথে করতে হয় একই টাইমে। তো কী যে একটা ঝামেলায় থাকি আসলে বলে বোঝাতে পারবো না। আর এদিক দিয়ে রান্না করতে করতে ছেলে মেয়ে তাহার আদরও উঠে গিয়েছে একটু সকাল সকালই। তো ভেবেছিলাম ওর স্কুল ওদের বন্ধ, তো একটু ঘুমাতে বললাম কিন্তু ঘুমায় না, ওরা উঠে গিয়েছে। তো এদিক দিয়ে ছেলে বলতেছে ক্ষুধা লাগছে, যার কারণে তাড়াতাড়ি করে ডিমটা একটু ভেজে দিব। আর এদিক দিয়ে তাহা হচ্ছে এসে বলতেছে আম্মু এটা কি। তো আমি বললাম যে এটা হচ্ছে পটল। আর আমাকে রান্নাঘরে গিয়ে বলতেছে আম্মু বারান্দার গাছগুলো তো নষ্ট হয়ে গিয়েছে দেখো। তো আমি না প্রথমে বিশ্বাস করতে চাইনি, যে বললাম যে বারান্দার গাছ নষ্ট হবে কেন, কি হয়েছে। আর ছেলেও গত রাত্রে হচ্ছে রাত্রেবেলা আমাকে বলছিল আম্মু গাছগুলো কি তুমি সরিয়ে রাখছো নাকি, কাঠ যে অনেকটাই সরে গিয়েছে। তো আমি না এগুলো বিশ্বাসই করিনি ওদের কথা। তো সকালবেলায় আবার চিন্তা করলাম যাই একটু দেখি তো কি অবস্থা, যেহেতু তাহাও এসে আবার বলতেছে। তো এই যে দেখি যে এই যে কাঠটা, কাঠটা আমার একদম গ্রিলের বারান্দার সাথে লাগানো ছিল। তো এখন এসে দেখি যে কাঠটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে এত বাতাস ছুটে যে আমি কি বলবো, সব কিছু মনে হয় ভেঙে চুরে যাবে এরকম অবস্থা। তো এই বারান্দায় ওই গাছ টাছ দেখে দেখে আসতে আসতে এদিক দিয়ে আমি হচ্ছে আবার প্যানে তেল দিয়ে গিয়েছিলাম চুলায়। তো এসে দেখি অনেক গরম হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম এত গরমের মধ্যে ওই চুলায় মাছ ভাজাটা ঠিক হবে না। তো আমি নামিয়ে তারপর হচ্ছে মাছটা ভেজে নিলাম, মানে মাছটা দিয়ে দিলাম প্যানে যাতে কোনো সমস্যা না হয়। বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা একটু রিস্ক। আর এই যে রান্নাঘরে ওই যে দেখেন ওই পাশে ছাদে যেরকম বাতাস মাঝে মাঝে হয়, ওই যে বাতাস ওই গাছটা কিন্তু পড়ে গিয়েছে। টবের মধ্যে ছিল এই গাছটা, আসলে বোঝা যাচ্ছে না। তো একবার দেখি যে ওই বাসার দারোয়ান এসে এগুলো উঠিয়ে দিয়ে গিয়েছে, আবারও পড়ে গিয়েছে গাছটা। তো তখন দুইটা পড়েছিল, এখন আবার একটা পড়ে গিয়েছে। তো একটু পর পর আমি হচ্ছে রান্না করতেছি আর দেখতেছি যে বৃষ্টির কি অবস্থা। তো এদিক দিয়ে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে বেগুন ভাজি করে নিব। খিচুড়ির সাথে মাছ ভাজা তারপরে বেগুন ভাজি ভর্তা টর্তা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ভর্তা করার তো আর সময় নেই, এই তাড়াহুড়োর মধ্যে এত কিছু করা আর সম্ভব না। তো যতটা পারতেছি ততটাই হচ্ছে করে নিচ্ছি। তো এখন হচ্ছে ডিমটা ভেজে নিব। আদরের নাকি খিদা লেগেছে, তো ওকে হচ্ছে দিব ডিমটা ভেজে। ওরা মাছ খাবে না, বেগুন ভাজা খাবে না। তো ডিমটা দেখিয়ে ভাজি করে দিই, ডিম ভাজা দিয়ে যদি খায়। তো আমাদের তো সমস্যা নাই, যে কোনো কিছু দিয়েই আমরা খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চারা খেতে চায় না। ওরা আবার একটু মাংস হলে খায়, কিন্তু মাংস যেহেতু নাই, যখন যেটা হয় তখন সেটা দিয়েই তো খেতে হবে। কিন্তু বাচ্চাদের জন্য এত একটা ঝামেলায় পড়ি খাবার দাবার নিয়ে। তো ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি খাবারটা ওকে দিব। তো এই যে আগে আদরকে দিয়ে নিই, দেখি ও খায় নাকি।
তো এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি কার কার ভালো লাগে বলেন তো? আমার তো খিচুড়ি খুবই ভালো লাগে খেতে। তো এই যে এখন আদরকে দিয়ে নিই, তারপর হচ্ছে আমি খাবো আর তাহাকেও একটু খাওয়াই দেবো যদি খায়। আর আমার প্লেটটাও এদিক দিয়ে নিয়ে নিলাম। খুবই খিদা লেগে গেছে রান্না করতে করতে। তো এখন হচ্ছে খিচুড়িটা নিয়ে নিলাম, খাবো। একদিক দিয়ে আমি খাচ্ছি, আরেক দিক দিয়ে হচ্ছে তাহামনির প্লেটে ওকেও খাওয়াচ্ছি একটু একটু করে। তো এই যে তাহামনির খাবার কিন্তু আগেই নিয়েছিলাম, কিন্তু ওরটা খাওয়া হচ্ছে না, ও খেতেই যাচ্ছে না। ওই যে দেখেন প্লেটে রয়ে গিয়েছে অনেকটাই। আর আমার তো এদিক দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, আমারটা খেয়ে তারপর আবার ওকে খাওয়াচ্ছি, কিন্তু খায়নি, আদরও খায়নি, একটু খেয়ে আবার ও রেখে দিয়েছে, খাবে না বলল। আর ওই যে বৃষ্টি তো হচ্ছে, আকাশটা দেখেন কতটা মেঘলা মেঘলা হয়ে আছে। তো আজকে সারাদিনই তো বৃষ্টি, একটু একটু বৃষ্টি পড়ছে আবার কমছে, তো এই অবস্থা মানে চলছে আর কি সারাদিন। তো কে কেমন আছেন এই বৃষ্টির দিনে, আর কে কী রান্না করেছেন? আমি জানি বেশিরভাগ মানুষই হয়তো খিচুড়ি রান্না করেছেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, ভালো থাকবেন।